আচ্ছা, আমরা কি কেউ বলতে পারি সার্চ ইঞ্জিন কি? আচ্ছা, যখন আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় বা কোনো কিছু খুঁজি, সর্বপ্রথম দেখবেন আমরা কিন্তু আমাদের মোবাইল, ল্যাপটপ, পিসি ওই যে কোনো জায়গায় এসে কী করে, যে কোনো ডিভাইসের মধ্যে আগে এসে সার্চ দিই গুগলে, তাই না? যেমন কীভাবে কী করতে হয়, কম্পিউটার অফ করতে হয়, কীভাবে চালু করতে হয়, বা আপনার যে কোনো ধরনের তথ্য জানার জন্য সর্বপ্রথম আপনি কোথায় চলে আসেন? গুগলে এসে সার্চ করেন, তাই না? তাহলে গুগলে এসে যেহেতু সার্চ করেন, তাহলে গুগল কি একটা সার্চ ইঞ্জিন? হ্যাঁ, অবশ্যই কি গুগল একটা সার্চ ইঞ্জিন। এইরকম শুধুমাত্র গুগল যে সার্চ ইঞ্জিন বিষয়টা ওইরকম না, এরকম অসংখ্য কি আছে সার্চ ইঞ্জিন রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত বা ব্যাপক ব্যবহৃত যে সার্চ ইঞ্জিন সেটার নাম হচ্ছে গুগল, তাই না? এখন সার্চ ইঞ্জিন বিষয়টা কি? গুগল একটা সার্চ ইঞ্জিন, এইটা জানি। আসলে সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা বৃহৎ বড় সফটওয়্যার সিস্টেম, ঠিক আছে, যেইখানে কোনো ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্য অনুসন্ধান করে। কি করে? কোনো তথ্য অনুসন্ধান করে। সার্চ ইঞ্জিনটা কি? একটা সফটওয়্যার সিস্টেম, যেখানে কি করবে, কোনো ব্যবহারকারী তার যেই ধরনের তথ্য দরকার সেই তথ্য লিখে কি করবে, সার্চ করবে, ঠিক আছে। একটা মহা সমুদ্র মনে করেন, যেমন আপনার মনে হচ্ছে যে আপনি জানতে চান ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা ভালো স্কুল কোনগুলো, তাই না? তখন যখন সবার প্রথম আসে কিন্তু আপনি গুগলে সার্চ করেন, তাহলে গুগল শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন, এরকম অসংখ্য কি আছে সার্চ ইঞ্জিন রয়েছে। তাহলে সার্চ ইঞ্জিন বিষয়টা কি ক্লিয়ার? সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, যেখানে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তি তার যে ধরনের তথ্য দরকার সেই তথ্য কি করতে পারে, অনুসন্ধান করতে পারে। এখন আমরা যদি এই যে সার্চ ইঞ্জিনে এসে এখানে আমাদের হচ্ছে কি ব্রাউজারে এসে লিখলাম যে টপ 10 সার্চ ইঞ্জিন, টপ 10 সার্চ ইঞ্জিন যখন লিখে সার্চ দিলাম, তখন এখানে দেখেন আমাকে দেখাচ্ছে এই যে টপ 10 সার্চ ইঞ্জিন। সবার প্রথম কাকে দেখাচ্ছে বলেন তো? গুগল সার্চকে দেখাচ্ছে না? তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আবার এখানে দেখাচ্ছে কি ইয়ানডেক্স, ask.com, তারপর এই পাশে দেখাচ্ছে বিং, তারপর কি ডাকডাকগো, নেভার, তারপর ইয়াহু, বাইদু, তারপর হচ্ছে কি ইকুসিয়া, এগুলো সবগুলোই কি এক একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আমরা যদি এখানে আরও দেখা যায় 6 মোর আছে, এর মানে কি আরও নিচে আরও আছে সার্চ ইঞ্জিন। তাহলে আবার এখানে দেখেন, এখানে কি বলতেছে ইন্টারনেট আর্কাইভ, তারপর হচ্ছে কি ইয়াপ, এগুলো সবগুলোই কি এক একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, আমরা অনেকগুলো জিনিস দেখতে পারি, যেমন দেশভিত্তিক কিন্তু সার্চ ইঞ্জিন থাকে। আপনারা যদি বাংলাদেশের সার্চ ইঞ্জিনের কথা বলেন, বাংলাদেশের ভিত্তিক যদি বাংলাদেশের কোনো ইনফরমেশন চান বা তথ্য চান, সেক্ষেত্রে আমাদের একটা পপুলার হচ্ছে গিয়ে কি সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা। এটা কি আপনারা জানেন? জানেন না? এটা আছে কিনা দেখতে হবে। এই যে পিপিলিকা হচ্ছে গিয়ে কি বাংলাদেশের কি সার্চ ইঞ্জিন, আর গুগলটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনি যে কোনো দেশে থেকে কি করতে পারবেন, এই সার্চ ইঞ্জিন থেকে সার্চ করতে পারবেন। আমাদের মোবাইল ফোন বলেন, ল্যাপটপ, পিসি, যে কোনো ডিভাইসে আমরা সবার প্রথম আসার পরে কিন্তু একটা কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এবং সেটা কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের কি অ্যাগেনিস্টেই করে থাকি। যেমন এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন না, এই যে বাইদু, আমরা যদি আগেরই এটাতে যাই, এই যে টপ 10 সার্চ ইঞ্জিন লিখে আবার যদি সার্চ দিই, ঠিক আছে, তাহলে এখানে এই যে বাইদু দেখতেছেন, তারপর কি বিং, বিং হচ্ছে কি মাইক্রোসফটের কিন্তু একটা কি সার্চ ইঞ্জিন। এই বাইদু বলেন, ইয়াহু, ইয়াহু আমরা কি জিমেল, ইয়াহু জিমেলের ক্ষেত্রে কি করি, ইয়াহু কিন্তু একটা মেইল বা জিমেলের কি অ্যাড্রেস। তাহলে এটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের কি সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, আবার গুগলের অ্যাগেনিস্টে কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্ট কী করি, ক্রিয়েট করি। সেই রকম সেম ইয়াহু হচ্ছে গিয়ে কি একটা সার্চ ইঞ্জিন। আপনি দেখবেন অনেক কোম্পানিতে লেখা থাকে yahoo.com, আমরা অনেক সময় মেইল পাঠাই না, জিমেইলে পাঠাই, ইয়াহুতে পাঠাই। তাহলে কি ইয়াহুরও আরেকটা কি আছে সার্চ ইঞ্জিন রয়েছে। তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে বা বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে টপ 10-এর মধ্যে ফার্স্টে কে রয়েছে, গুগল সার্চ ইঞ্জিন। আপনারা বাসায় যেয়ে কী করবেন, এইরকম আপনাদের যে মনিটর আছে সেইখানে ডিসপ্লেতে যেয়ে সার্চ করবেন যে টপ 10 সার্চ ইঞ্জিন কোনগুলো, সেগুলোকে এই যে এখান থেকে নিলেন। এই যে এখানে দেখা যাচ্ছে না কোনগুলো সার্চ ইঞ্জিন, এই যে মাইক্রোসফট বিং, এগুলো যা যা আছে এগুলোকে কী করবেন, একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা কিন্তু লাইটশট অ্যাপের কথা এর আগে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, নাকি ভুলে গেছেন?
হ্যাঁ, টুলবার দিয়ে করতে পারবেন। আপনার লাইট শট না থাকলে সমস্যা নেই, আপনি আপনার হচ্ছে টুলবার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এইটার একটা কি নেবেন, স্ক্রিনশট নেবেন, তারপর লিখবেন, এরকম লিখবেন যে টপ 10 কি সার্চ ইঞ্জিন, লিখে ওই এইগুলা প্রত্যেকটা আলাদা আলাদা নামগুলো 1 2 3 দিয়ে প্রত্যেকটা নামগুলো লিখবেন। এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে, এটা ফার্স্ট হোমওয়ার্ক। কি করব আমরা, এরকম আমাদের পিসিতে যে টপ 10 সার্চ ইঞ্জিন লিখে সার্চ দিব, সেইখান থেকে কোন কোন সার্চ ইঞ্জিনগুলো আছে সিরিয়াল করে 1 2 3 4 দিয়ে নামগুলো লিখব। লেখার পরে এই পুরাটার একটা কি নিব, স্ক্রিনশট নিব, স্ক্রিনশট দিয়ে রাখবো। আর এইগুলো প্রত্যেকটাই ঢুকে ঢুকে আপনারা দেখবেন, এই যে গুগল সম্পর্কে, এখানে গুগলের যে সার্চ ইঞ্জিন এটা কি নিয়ে কাজ করে বা এটার কি দিয়ে, এইটা হচ্ছে আপনি এই যে এখান থেকে কি করতে পারবেন, উইকিপিডিয়া, এটা তো আমরা জানি তাই না, এটা সব ধরনের তথ্য দিয়ে থাকে। এখানে যে আপনি এটা সম্পর্কে জানবেন। আবার আপনি ইয়ানডেক্স সম্পর্কে জানতে চান, এখানে ইয়ানডেক্স সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, ফিচার রয়েছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহারে আছে। হয়তো আমরা বাংলাদেশের জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছি, আপনি দেখবেন চায়না বা অন্যান্য দেশে কিন্তু ওরা বাইদু ব্যবহার করে। ঠিক আছে, দেশভিত্তিক। বাংলাদেশের ক্ষেত্রে বললাম না, পিপিলিকা একটা কি সার্চ ইঞ্জিন। এই যে পিপিলিকা সম্পর্কে দেখেন, এটা বাংলাদেশে শুধুমাত্র, এটা হচ্ছে কি বাংলাদেশের সার্চ ইঞ্জিন এই পিপিলিকা। দেশভিত্তিকও কি হতে পারে, সার্চ ইঞ্জিন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 10টা টপ রেটেড যেগুলো আছে, মানে কি টপ 10 সার্চ ইঞ্জিন, ওইগুলোকে বের করব, করে সবগুলো সিরিয়াল করে লিখব। পাশে আমি যেটা বের করতে পেরেছি এটার একটা কি লিখবো, স্ক্রিনশট দেখাবেন। ঠিক আছে, এটা থাকবে কি হোমওয়ার্ক 1। ধরেন আপনি কোনো কিছু নিয়ে লিখতে চান, আচার লিখতে চান, ঠিক আছে, বা পিঠা, শীতের পিঠা লেখেন, সবার প্রথম কিন্তু এসে কোথায় সার্চ করেন, গুগল সার্চ বারে। তাহলে আমি যেখানে এসে সার্চ বারে ক্লিক করি বা লিখি, এইটা আসলে কি কাজ করে এটা কি জানা প্রয়োজন না, কেন লিখি বা এটা কি কেন এখানে কাজ করতেছি, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেখানে কোনো ব্যবহারকারী তার যে কাঙ্ক্ষিত তথ্য সেইটা লিখে কি করে সার্চ দেয়, সেটা সম্পর্কে বিস্তারিত কি লেখে, তাকে তথ্য দেখায়। এখন এই সার্চ ইঞ্জিনে আসার পরে কি আমরা শুধুমাত্র এখান থেকে এইরকমই দেখতে পাবো না, আপনি এখান থেকে কিন্তু এই সার্চ ইঞ্জিনের এগেইনস্টে ইমেজ দেখতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু যখন অনেক কিছুর ইমেজের দরকার, আপনি কিন্তু এই সার্চ ইঞ্জিন, আমরা লিখেছি টপ 10 সার্চ ইঞ্জিন, দেখেন এখানে এই যে একটা পিকচারের মধ্যে আমাকে দেখাচ্ছে, এটা কি টপ 10 সার্চ ইঞ্জিন দেখা যাচ্ছে। এই যে আবার এইগুলো সম্পর্কে যদি আপনার কোনো ভিডিও দরকার হয়, দেখেন এখানে কতগুলো ভিডিও আছে, আপনি এখান থেকে টপ 10 সার্চ ইঞ্জিন সম্পর্কে কি ভিডিওর মাধ্যমে কি করতে পারবেন, জানতে পারবেন। এই জায়গার মধ্যে নিউজের মাধ্যমে কি করতে পারবেন, দেখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, এক একটা কাজ আছে। ইমেজ দরকার হলে ইমেজে যাবেন, ভিডিও দরকার হলে ভিডিওতে যাব, নিউজ। আবার অনেক সময় ম্যাপ দেখার প্রয়োজন হয় না, আপনারা দেখবেন লেখেন ঢাকা সিটি সম্পর্কে কিছু জানতে চান বা কোথাও আপনি যাবেন, ঠিক আছে, লোকেশন আপনি জানেন না, লোকেশনটা লিখে কিন্তু আপনি ডাইরেক্ট কী করেন, ম্যাপসে ক্লিক করেন, তখন কি দেখায়, ওই লোকেশনটা একেবারে কি করে ট্র্যাক করে ফেলে সার্চ ইঞ্জিনের মাধ্যমে। ঠিক আছে, ওইখানে ওই লোকেশনটা কি করা থাকে, ট্র্যাক করা থাকে। তাহলে সার্চ ইঞ্জিনের কাজটা কি, আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে কিন্তু এটা অনেক বেশি কি করে ভ্যালু ক্রিয়েট করে। আপনি ঘুম থেকে উঠে সারাদিন পর্যন্ত যা কিছু করবেন, খুঁজবেন, সব কিছু কি সার্চ ইঞ্জিন এগেইনস্টেই খুঁজেন। দেখবেন আপনার কোনো একটা অ্যাসাইনমেন্টের দরকার হচ্ছে, একটা আইডিয়া জেনারেট করতে হচ্ছে, আপনি কিন্তু ওইখানে যে সার্চ করতেছেন। এইখান থেকে আবার দেখবেন যখন লেখেন, নিচের দিকে যদি স্ক্রল করেন ইউটিউবে, এটার এই যে ইউটিউবের মধ্যে কি থাকে, এগুলোর ভিডিও থাকে। এইখান থেকে ডাইরেক্ট আপনি ক্লিক করলে ইউটিউবে আপনাকে নিয়ে যায় এই ভিডিওস থেকে। ঠিক আছে, আপনি বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এই যে এখানে অনেক ভিডিও আছে দেখেন, এখান থেকে আপনি, ওনারা বলতেছে যে আসলে কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিন কি, যেই বিষয়টা লিখে সার্চ দিবেন সেই বিষয়ে অবশ্যই ইমেজ থাকে, তারপর হচ্ছে কি ভিডিওস থাকে, এটা একটা নিউজ বা পোর্টাল থাকে, ওয়েব পেজ থাকে, ওয়েবসাইট থাকে। ঠিক আছে, এই যে দেখেন সার্চ ইঞ্জিনটা কি, এটা উইকিপিডিয়া এখানে বলে দিচ্ছে। আপনারা এখান থেকে ম্যাপস দেখতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে, কাজ আছে। বুঝতে পেরেছি? তাহলে আজকে বাসায় যেয়ে যেই হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সার্চ ইঞ্জিন সম্পর্কে, ওইটা কি করবেন, কমপ্লিট করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক কত